গত 5 বছরে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কেরলের প্রাপ্য টাকা দেয়নি। প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলনে সামিল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রাজ্য সিপিএমের দাবি, গত 5 বছরে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কেরলকে প্রাপ্য 57,000 কোটি টাকা দেয়নি। সোমবার রাজধানী তিরুবনন্তপুরমে দলের সত্যাগ্রহ আন্দোলনের মঞ্চে মুখ্যমন্ত্রী পিনারাই ঘোষণা করেন, তৃতীয়বার সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফকে ক্ষমতায় রেখে রাজ্যের মানুষ এই বঞ্চনার জবাব দেবেন। দুদিন আগে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিরুবনন্তপুরমে গিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে কেরল দখলের ডাক দিয়েছেন। শাহ বলেছেন, দক্ষিণের এই রাজ্যের সর্বত্র এবার পদ্মের শোভা দেখা যাবে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। लक्ष्य तक पहुंचने का एक पड़ाव है। നമുക്ക് ലക്ഷ്യത്തിലേക്ക് എത്താൻ ഇനിയും പടവുകൾ കയറേണ്ടതുണ്ട്. हमारा अंतिम लक्ष्य है कमल निशान की केरल में सरकार बनाना, भाजपा का मुख्यमंत्री लाना। তবে বাংলা তৃণমূল কংগ্রেসের মতো কেরলেও সিপিএম সরকার মূলত অমিত শাহকে নিশানা করেছে। তৃণমূলের মতোই কেরলের সিপিএমও অভিযোগ করেছে নির্বাচন কমিশনকে পিছন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চালনা করছেন। বাংলার মতোই এসআইআর নিয়ে গুচ্ছ প্রশ্ন তুলে আন্দোলনে সামিল হয় কেরল সিপিএম। সুপ্রিম কোর্টে মামলা করেছে দলটি। এর পাশাপাশি বাম শাসিত রাজ্যের শাসক গোষ্ঠী কেন্দ্রের আর্থিক বঞ্চনা নিয়ে প্রচারে নেমেছে। গত রবিবার থেকে রাজধানী তিরুবনন্তপুরমে 3 দিনব্যাপী সত্যাগ্রহ আন্দোলনের কর্মসূচি নেয় সিপিএম। রাজ্যে পার্টির আন্দোলনকে সমর্থন করে সিপিএম এর পলিট ব্যুরো এক বিবৃতিতে বলেছে, শুধু কেন্দ্রীয় সরকার নয়, কেন্দ্রের অর্থ কমিশনও কেরলের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে। তারা রাজ্যের প্রাপ্য কমিয়ে দিয়েছে। এদিকে অন্যদিকে মোদী সরকার রাজ্যের প্রাপ্য কেন্দ্রীয় অর্থের পরিমাণ অনেকটা কমিয়ে দেওয়ায় চরম আর্থিক সংকটের মুখে পড়েছে রাজ্যটি। কেরলের মতো পশ্চিমবঙ্গ সরকারও বারবার অভিযোগ তুলেছে যে বাংলার প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্রের মোদী সরকার। রাজনৈতিক টানাপোড়েনে খেটে খাওয়া মানুষের টাকা বন্ধ থাকবে কেন? বারবার উঠেছে সেই প্রশ্ন। কিন্তু আগের মনরেগা প্রকল্পের অধীনে থাকা 100 দিনের কাজে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ টাকা ঢোকেনি রাজ্যের তহবিলে। তৃণমূলের অভিযোগ, 2021 সালের ডিসেম্বর মাস থেকে রাজ্যের জন্য বরাদ্দ টাকা আটকে রেখেছে কেন্দ্র। বাংলার মানুষের প্রাপ্য 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা সহ মোট 1,95,000 কোটি টাকা আটকে রেখেছে মোদী সরকার। গত বছরের 1 আগস্ট থেকে বাংলায় 100 দিনের কাজ শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রের মোদী সরকার। দেশের শীর্ষ আদালত মাত্র 30 সেকেন্ডের মধ্যে কেন্দ্রীয় সরকারের আর্জি খারিজ করে জানিয়ে দেয়, অনির্দিষ্টকাল কোনো জনকল্যাণমুখী প্রকল্পের কাজ বন্ধ রাখা যায় না। তারপরেও অমিল রাজ্যের প্রাপ্য টাকা। গত শীতকালীন অধিবেশনেও এই প্রাপ্য নিয়ে সরব হয় তৃণমূলের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক যে তথ্য দিয়েছে তাতে দেখা যায়, চলতি অর্থবর্ষে অন্য সব রাজ্যের জন্য 100 দিনের কাজে কম বেশি অর্থ বরাদ্দ করা হলেও বাংলার বরাদ্দ শূন্য। সংসদে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন, 2025 সালের অক্টোবর পর্যন্ত কোন রাজ্যের কত টাকা বকেয়া রয়েছে 100 দিনের কাজে, প্রতিটি রাজ্যের বকেয়া মেটাতে কতটা সময় নেওয়া হয়েছে, সেপ্টেম্বর 2025 পর্যন্ত 100 দিনের কাজে ব্যবহৃত পণ্যের বকেয়া কত, সময় মতো বেতন মেটানোর কোনো পরিসংখ্যান জনসমক্ষে আছে কি? থাকলে সেটা প্রকাশ করা হোক। অভিষেকের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান জানিয়েছেন, 100 দিনের কাজের টাকা সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। দৈনিক বেতন দৈনিক হিসেবেই বরাদ্দ করা হয় রাজ্যের চাহিদা অনুযায়ী। নতুন অর্থ বছর শুরুর আগেই আগের অর্থবর্ষের সব টাকা মিটিয়ে দেওয়া হয়। অর্থাৎ 2024-25 পর্যন্ত সব বকেয়া পরিশোধ করা হয়েছে বাংলা ছাড়া। অর্থাৎ বাংলার টাকা যে মেটানো হয়নি সেটা স্পষ্ট ভাষায় স্বীকার করে নেয় কেন্দ্র জানায়, বাংলা বাদে অন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সব মিলিয়ে 69,000 কোটিরও বেশি টাকা পেয়েছে। এর মধ্যে নেই বাংলা। এখানেই শেষ নয়, 2025-26 অর্থবর্ষের বাকি অংশের জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছে তাতেও বাংলার নাম নেই। গ্রামোন্নয়ন মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত কাজের জন্য আরও প্রায় 20,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু তাতেও বাংলার নাম নেই। বারবার প্রতিবাদেও নেমেছে বাংলার শাসক দল। প্রতিবাদের আজ দিল্লি পর্যন্ত পৌঁছেছে। তারপরেও অমিল বাংলার প্রাপ্য টাকা। পরপর নির্বাচনে তৃণমূলের কাছে পরাজিত হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই 100 দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে বলে লাগাতার অভিযোগ করে আসছে শাসক তৃণমূল।
রাজনৈতিক প্রতিহিংসা বশত রাজ্যের মানুষকে বঞ্চনা করা হচ্ছে বলেও দাবি তাদের। এবার সেই প্রতিবাদের পথেই নামলো কেরলের বাম সরকার। কেরলের অভিযোগ, শুধু কেন্দ্রীয় সরকার নয়, কেন্দ্রের অর্থ কমিশনও কেরলের প্রতি বিমাতৃসুলভ আচরণ করেছে। তারা রাজ্যের প্রাপ্য কমিয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।